ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন বিধি অনুযায়ী ঢাকা ৯ আসনের মোট ভোটারের ১% অর্থাৎ অন্তত ৪,৩০০ জন ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার শর্ত ছিল তাসনিম জারার জন্য। নির্ধারিত শর্তের চেয়ে বেশি স্বাক্ষর জমা দিলেও যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক ও সমর্থকদের তালিকায় দেওয়া ১০ জন ভোটারের মধ্যে মাত্র ৮ জন ওই আসনের ভোটার। বাকি ২ জন ঢাকা ৯ আসনের ভোটার না হওয়ায় বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানিয়েছে, এটি একটি কারিগরি ত্রুটি হলেও নির্বাচন আইনে বাধ্যবাধকতা থাকায় মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাসনিম জারার আপিল করার সুযোগ রয়েছে। তাসনিম জারা এর আগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমাননা দলগুলোর সঙ্গে বিএনপির সম্ভাব্য জোট নিয়ে মতবিরোধের জেরে তিনি দল থেকে পদত্যাগ করেন। পরে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাতিলের এই সিদ্ধান্ত ঢাকা ৯ আসনের নির্বাচনী মাঠে নতুন করে আলোচনা তৈরি করেছে। আপিলের ফলাফলের দিকে এখন নজর রাজনৈতিক অঙ্গনের।